সুনতির মরহুম শাহ সাহেব হুজুর রহমতুল্লাহ আলাইহি তার 19 দিন ব্যাপী সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাঠের সেই সিরাত প্রাঙ্গণে বিচারপতি গোলাম রব্বানী এদেশে ফতোয়াকে আলেম ওলামাদের ফতোয়াকে ব্যান করার জন্য চেষ্টা চালিয়েছিল। তার বিরুদ্ধে জীবনের ঝুঁকি নিয়ে কথা বলেছিলাম। আমার ওই সময়ের ভিডিও সারা বাংলাদেশ নয়, গোটা পৃথিবীর বাংলা ভাষাভাষী কোটি কোটি জনতা দেখেছিল। আমরা ডিজিএফআই হুমকি, এনএসআই, এসপি, তারপরে পুলিশ, ইন্টেলিজেন্স ব্রাঞ্চ, তাদের হাজারো হুমকির মুখেও বলেছিলাম এদেশ আলেম ওলামার দেশ, এদেশ পীর মাশায়েখের দেশ। এদেশের মাটি যদি এখনো খোঁড়া হয়, আল্লাহর ওলিদের গন্ধ এদেশের মাটির নিচে পাওয়া যাবে। সুতরাং এদেশের জমিনে ফতোয়াকে কেউ যদি বন্ধ করে দিতে চায়, ব্যান করে দিতে চায়, ওর বুক করে পাড়া দিয়া বা হাতটা দিয়ে জিহ্বা ছিঁড়ে ফেলে দেব। সেই কলম দিয়ে রায় দেবে, সেই কলম ওর ভিতরে ঢুকিয়ে দাও। আমরা সরকারকে ধন্যবাদ জানিয়েছিলাম। সরকার এমিকাস কিউরি নিযুক্ত করে ফতোয়ার পক্ষে বিপক্ষে রায় নিয়ে বুঝেছিল। দেশের জনতা উত্তাল হয়েছে, একটা জনসমুদ্র সৃষ্টি হয়েছে, তুফান, টর্নেডো, সাইক্লোন শুরু হয়েছে। ফতোয়াকে যদি নিষিদ্ধ করা হয় তাহলে আমাদের তক্তে তাউস উড়ে বঙ্গোপসাগর নয়, আটলান্টিক মহাসাগরে চলে যাবে। তারা ফতোয়াকে নিষিদ্ধ করার দুঃসাহস দেখায়। এই জন্য আসুন, নির্যাতিত মানবতার পক্ষে কথা বলতে হবে। ভারতে ওয়াকফ বিরোধী আইন হয়েছে। আজকে মুসলমানদেরকে যা করতেছে ইসরায়েল, আমি দুই একটা কথা বলেই আমার বক্তব্য শেষ করব। পৃথিবীতে ঘৃণিত সুদের ব্যবসা, তৃতীয় বিশ্বের, থার্ড ওয়ার্ল্ড যাকে আমরা বলি, তৃতীয় বিশ্বের গরিব রাষ্ট্রগুলোতে এই সুদভিত্তিক চড়া সুদের ব্যবসা প্রথম পৃথিবীতে ঘৃণিত নিকৃষ্ট ইয়াহুদা শুরু করে। পৃথিবীতে প্রথম এইডস, দুইটা দেশ পৃথিবীর অশান্তির জন্য বিস্ফোরা, একটার নাম ইসরায়েল আর একটার নাম না, এমন কোনো কাজ নাই। সুতরাং আসুন, এই নির্যাতিত মানবতার পক্ষে আমাদেরকে শাউটিং করতে হবে। আজকের মাহফিলে আমার বক্তব্য শেষ হওয়ার আগে আমি আপনাদের কাছ থেকে ওয়াদা নিতে চাই, যতদিন পর্যন্ত ফিলিস্তিনের মুসলমানদের উপরে নির্যাতন বন্ধ না হবে, রক্ত বন্ধ না হবে, লাশের মিছিল বন্ধ না হবে, ততদিন পর্যন্ত ইসরায়েলের কোনো পণ্য আমরা কিনবো না, ব্যবহার করব না। কারা কারা রাজি আছি? লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আজকে আমি সব দলের, সব মতের ভাইদেরকে বলবো, আল্লাহর ওলি আজকে আমাদের সভাপতি মহোদয় একজন এই চট্টগ্রামের বিশিষ্ট বুজুর্গের খলিফা, আমি তাদেরকে নিয়ে আপনাদের সামনে বলবো, আসুন, ইসলাম ধরে রাখা সম্ভব নয়, শরিয়াতের উপরে আমল করা সম্ভব নয়, 100% দিন শরিয়াত বাঁচানো সম্ভব নয়, রাষ্ট্র ক্ষমতা যদি শরিয়াতের পক্ষে না হয়। এই জন্য দোয়া শিখায় কে দিলেন? কে দিলেন? কোন জায়গায়? কোরআন শরীফের ভিতরে কোন সূরা? বনি ইসরাইল। কত নম্বর আয়াত? 80 নম্বর আয়াত। ওয়াজআলনি মিন লাদুনকা সুলতানান নাসিরা। আল্লাহ আপনার পক্ষ থেকে সাহায্যকারী রাষ্ট্র ক্ষমতা আপনি দান করেন। বন্ধুরা আমার, অত্যন্ত দুঃখের সাথে বলতে হয়, এদেশে কত পার্সেন্ট মুসলমান? কত? 90 দরকার নাই, 80। আচ্ছা, 80 থেকে আরো 10 কমান। কত? 70 না আরো 10 কমান। আপনাদের ডেমোক্রেসি, আব্রাহাম লিঙ্কনের ডেমোক্রেসি অনুযায়ী 60% বেশি না 50%, 40% বেশি? এদেশে যদি 60% মুসলমান হয়, আপনাদের কাছে আমার প্রশ্ন, এই প্রশ্নের জবাব দিয়ে তারপরে যাবেন, না হলে কাউকে যেতে দেব না। আপনার কাছে প্রশ্ন, এদেশে 60% যদি মুসলমান হয়, আমার সন্তানকে স্কুলে কেন যাকাতের অঙ্ক না শিখিয়ে সুদের অঙ্ক কেন শেখানো হয়? তাহলে মতার প্রান্তরে যখন গিয়েছি আমি, বিশ্বাস করেন আমার আবেগ, আমি ওয়াজে বুজুর্গি নেওয়ার জন্য, বাহবা নেওয়ার জন্য বলছি না, আল্লাহকে সাক্ষী রেখে বলছি, আমি যখন মোতার প্রান্তরে গিয়েছিলাম, 1 লক্ষ নমকদের বিরুদ্ধে মাত্র 3000 মুসলমান জিহাদ করেছিল। সেই মোতার প্রান্তরে গিয়া দেখলাম জীবন্ত শহীদ শুয়ে আছে হযরত যায়েদ বিন হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহু।
তার কবর থেকে একটু পাশেই শুয়ে আছে নবীজির চাচাতো ভাই আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ভাই সেই জাফর বিন আবি তালিব। বিশ্বাস করেন আমার অনুভূতি আমি বোঝাতে পারবো না। এরপরে 1 কিলোমিটারের কম কিন্তু আধা কিলোমিটারের বেশি এত দূরে গিয়া পেলাম সেই টকবগে তরুণ যুবক যিনি ছিলেন পল্লী কবি, স্বভাব কবি, মদিনার একজন টকবগে সুন্দর যুবক। তার নাম হলো আব্দুল্লাহ বিন রওয়াহা। সে আব্দুল্লাহ বিন রওয়াহা তার কবর জিয়ারত করে আমি বের হয়ে আসতেছি, আমার এই কলিজাটা কে যেন ছিঁড়ে ফেলতেছে। গাড়িতে গিয়ে উঠলাম, আমি বসতে পারলাম না, আবার নেমে আসলাম শহীদের কবরের কাছে। মাথার কাছে দাঁড়িয়ে দেখি সেই কবিতা লেখা। শাহাদাত বরণ করার আগে কবিতা পাঠ করেছিলেন তিনি ছিলেন একজন স্বভাব কবি, চারণ কবি, পল্লী কবি। কথা যা বলতেন মিলায় মিলায় ছন্দ হয়ে যেত। দেখতে ছিলেন সুঠাম দেহি সুপুরুষ। নতুন বউ ঘরে রেখে এসেছেন, বাসর করার সুযোগ হয় নাই। মৃত্যুর আগে মৃত্যু নিশ্চিত জেনে, যার আগে 2 জন সেনাপতি শাহাদাত বরণ করেছে, মৃত্যু নিশ্চিত জেনে 1 লক্ষ রোমকদের বিরুদ্ধে দাঁড়িয়ে যিনি কবিতা আওড়াতে পারেন নিশ্চিন্তে নির্ভয়ে, সে জাতি আমি মুসলমান। আব্দুল্লাহ বিন রওয়াহার মাথার কাছে সে কবিতা লেখা। বিশ্বাস করেন আমি দাঁড়াতে পারছি না, আবেগ সহ্য করতে পারছি না। সালাম দিয়ে গাড়িতে উঠলাম, কে যেন আমাকে টেনে নামিয়ে ফেলছে। বিনা সুতার একটা বন্ধন, বিনা সুতার একটা বন্ধন আমাকে টেনে নিয়ে যাচ্ছে। আমি আবার কবরের কাছে গেলাম, সালাম দিলাম। ও মুসলমান, অস্ত্রের বলে যদি বলিয়ান হতো, সৈন্যের বলে যদি বলিয়ান হতো, মতার প্রান্তরে 1 লক্ষ রোমকদের বিরুদ্ধে তৎকালীন যুগের সুপার পাওয়ার এবং অদূরেই ছিল পারস্যের 1 লক্ষ, বেশি দূরে ছিল না। সেই 1 লক্ষ রোমকদের বিরুদ্ধে মুসলমানরা বিজয়ী হতে পারত না। সুতরাং আপনাদের 76 নম্বর আয়াত থেকে নির্ভয় দিয়ে আমি মাইক ছেড়ে দেব। সেটা হলো আল্লাযীনা আমানু ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ। যারা ঈমানদার তারা আন্দোলন সংগ্রাম আল্লাহর রাস্তায় করে। ওয়াল্লাযীনা কাফারু, যারা নাকি আল্লাহে অবিশ্বাসী, ইসলামে অবিশ্বাসী, পরকালে অবিশ্বাসী, এই মুনাফিকগুলি আন্দোলন সংগ্রাম করে বাতিল আর তাগুতের রাস্তায়। আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা সকলে ভালো আছেন? আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা যখন যে হালাতে আছে, আল্লাহ তাআলার শুকরিয়া, আমরাও ভালো আছি। তবে নির্যাতিত মুসলিম মানবতার জন্য আমাদের সকলের হৃদয় কাঁদে। ওই দৃষ্টিকোণ থেকে আমরা ভালো নেই। বাকি আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল আল্লাহ তাআলা ভালো রেখেছেন। এই জন্য আরশে আজিমের মালিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার আরশের সামনে সেজদায় পড়ে শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ। نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلن تجد له وليا مرشدا ونشهد أن سيدنا وسندنا ومولانا وأولانا وطبيب قلوبنا محمد الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم
বিসমিল্লাহির রহমানির রহিম وما لكم لا تقاتلون في سبيل الله والمستضعفين من الرجال والنساء والولدان الذين يقولون ربنا أخرجنا من هذه القرية الظالم أهلها واجعل لنا من لدنك وليا واجعل لنا من لدنك نصيرا آمنت بالله وقال رسول الله صلى الله عليه وسلم اتقوا الظلم فإن الظلم ظلمات يوم القيامة وقال رسول الله صلى الله عليه وسلم انصر أخاك ظالما أو مظلوما أو كما قال عليه الصلاة والسلام إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله الحمد لله ثم الحمد لله وأما بعد দক্ষিণ চট্টগ্রামের ঐতিহ্যবাহী উপজেলার সাতকানিয়ার অত্যন্ত মশহুর প্রসিদ্ধ ঐতিহ্যবাহী কেরানীর হাট প্রগতিশীল ব্যবসায়ী সমবায় সমিতি লিমিটেড কর্তৃক আয়োজিত আজকের এই ঐতিহাসিক তাফসীরুল কোরআন মাহফিল, এই আজিম ও শান তাফসীরুল কোরআন মাহফিলের সাহেবে সদর, আমাদের মাথার তাজ, সর্বজন শ্রদ্ধেয় ব্যক্তিত্ব খলিফায়ে গারাঙ্গিয়া পীর সাহেব সাতবাড়িয়া চন্দনাইশ জনাব আলহাজ হযরত মাওলানা আব্দুল হালিম রশিদি সাহেব হাফিজাহুল্লাহ। আল্লাহ তাআলা আমাদের আধ্যাত্মিক রাহবারকে, আমাদের এই পীর সাহেব মাদ্দাজুল্লাহুল আলিয়াকে দীর্ঘ সুস্থ নেক হায়াত আল্লাহ তাআলা দান করুন। এ জাতির ক্রান্তি লগ্নে, জাতি যখন আল্লাহ না করুন কোনো বিপদ আপদ দুর্যোগ মুসিবত, রাজনৈতিক রাষ্ট্রীয় কোনো সন্ত্রাসে যখন আক্রান্ত হবে, তখন আল্লাহর এই বুজুর্গ যেন এ জাতির অভিভাবক হিসাবে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন। আল্লাহ তাআলা তাকে নেক হায়াত দিয়ে দীর্ঘদিন সুস্থতার সাথে বাঁচিয়ে রাখুন। আজকের মাহফিলের প্রধান অতিথি
শুধু চট্টগ্রাম নয়, বাংলাদেশের গৌরব, মাটি ও মানুষের সাথে যার সম্পর্ক, নিরহংকারী একজন মানুষ এবং নানান চড়াই উতরাই পার হয়ে জীবনের পরিণত বয়সে যিনি এসেছেন, সেই মজলুম জননেতা আলহাজ শাহজাহান চৌধুরী সাহেব জাহুল্লাহ। আজকের বিশেষ অতিথি জনাব অ্যাডভোকেট আনোয়ারুল আলম চৌধুরী এবং ইসলামিক মোটিভেটর ডক্টর শফিকুল ইসলাম মাসুদ সহ মঞ্চ উপবিষ্ট জাতির শ্রেষ্ঠ সন্তান, সূর্য সন্তান, হাজারাত উলামায়ে কেরাম, আইম্মায়ে মাসাজিদ। এই তীব্র গরমের মধ্যে গাও থেকে টপ টপ করে ঘাম ঝরছে, তারপরও যারা দ্বীনের ভালোবাসা, আল্লাহর ভালোবাসা, আলেম ওলামাদের ভালোবাসা, ইসলামের ভালোবাসায় এই গরমকে উপেক্ষা করে আজকের এই মজলিসে আপনারা যারা বসে আছেন, দ্বীন প্রিয়, ধর্ম প্রিয়, ইসলাম প্রিয়, তৌহিদ প্রিয় জনতা, মাইকের আওয়াজ যতদূর যাচ্ছে এ সকল এলাকায় পর্দার আড়ের সম্মানিতা মা ও বোনেরা, কেরানীর হাটের সর্বস্তরের ব্যবসায়ী বৃন্দ, আইন শৃঙ্খলায় নিয়োজিত আইন শৃঙ্খলা রক্ষাকারী স্বেচ্ছাসেবক এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, আমি সকলের প্রতি শ্রেণী মোতাবেক শ্রদ্ধা, ভালোবাসা ও স্নেহ জ্ঞাপন করছি। আসুন আমরা সকলে রব্বে কারিমের শুকরিয়া আদায় করি, পড়ি আলহামদুলিল্লাহ। অত্যন্ত স্মৃতি রোমন্থন করে হৃদয়ের আবেগ থেকে বলছি, এই কেরানীর হাট সেই কেরানীর হাট যেখানে মাহফিল করতে না পেরেও অনেকগুলো ব্যবসায়ীরা জরিমানার শিকার হয়েছিলেন। বাঁশ কাঠ ব্যবসায়ীদের মাহফিল যখন হয়, সেই মাহফিলে মঞ্চে আমি যেতে পারি নাই, ঐতিহ্যবাহী বাইতুশ শরফের কাছেই ছিলাম, মঞ্চে যেতে পারি নাই। কোথা থেকে আকাশ থেকে ফেরেশতা অবতীর্ণ হলো, ঠুসঠাস করে দুই চারটা গ্লাস ভাঙলো, মাহফিল পণ্ড হলো, উদুর পিণ্ডি বুদের ঘাড়ে চাপিয়ে দিয়ে নিরহ নিরপরাধ ব্যবসায়ীদেরকে থানায় আটকে নিয়ে পয়সা আদায় করল। ভাইরা, যাদের পয়সা আপনারা হারাম করে খেয়েছেন, ওই হারামখোরদেরকে বলি, সেই হারামখোরগুলি এখন কোথায়? মজলুমরা ঠিকই টিকে থাকে, মাজলুমরা ঠিকই টিকে থাকে, কিন্তু জালিম পৃথিবীতে বেশি দিন জুলুম করতে পারে না। শহীদ আল্লামা দেলওয়ার হোসেন সাঈদী, তিনি শুধু একজন আলেম, তিনি শুধুমাত্র একজন মুফাসসির নন। শহীদ আল্লামা দেলওয়ার হোসেন সাঈদী নিয়মিত তাহাজ্জুদ গুজার, কাজাহীন তাহাজ্জুদ গুজার একজন আল্লাহর জবরদস্ত ওলি ছিলেন। রাসূলুল্লাহর একটা হাদিস, ইত্তাকু ফিরাসাতাল মুমিন, ইত্তাকু ফিরাসাতাল মুমিন ফাইন্নাহু ইয়ানজুরু বিনূরিল্লাহ। তোমরা আল্লাহর ওলিদের দৃষ্টিকে ভয় পাও, তোমরা আল্লাহর ওলিদের দৃষ্টিকে ভয় পাও। আল্লাহর ওলিরা শুধু চর্মচক নয়, তারা গায়েব জানেন না, কিন্তু তাদের অন্তরের ভিতরে আল্লাহ তাআলা অন্তর দৃষ্টি দিয়েছেন। আল্লাহর এই ওলিরা অন্তর দৃষ্টি দিয়ে দেখে কথা বলেন। মরহুম শহীদ আল্লাহর ওলি আল্লামা সাঈদী সাহেব এই জন্যই কষ্ট পেয়ে একদিন বলেছিলেন, জালিমেরা জুলুম করো, সময় একদিন আসবে পালানের জন্য ইঁদুরের গর্ত খুঁজে পাবে না। বন্ধুরা আমার, বন্ধুরা আমার, অনেক ঘাত প্রতিঘাত সহ্য করে, অনেক ঘাত প্রতিঘাত সহ্য করে, জুলুম সহ্য করে
মামলা হামলা সহ্য করে আমরা আমাদের বাপের বাড়ি, দাদার বাড়ি, আল্লাহর দেওয়া নিয়ামত পৈতৃক বাড়িতে ঠিকই আছি, কিন্তু জালিমেরা সব মামু বাড়ি চলে গেছে। এই জন্য জুলুম পৃথিবীতে বেশি দিন টিকে না, জালিমের অস্তিত্ব পৃথিবীতে বেশি দিন থাকে না। আজকে বলতে ইচ্ছে হচ্ছে, কোথায় ওসি শাহজাহান? কোথায় ওসি শাহজাহান? ওয়াতুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। ওসি শাহজাহান, তুমি অর্থের লোভে হাজারো ভিন্ন মতের আলেমদেরকে, ভিন্ন রাজনৈতিক মতের লোকদেরকে, তোমার চামচা আল্লাহর নিকৃষ্ট আলেম নামক একটা কলঙ্ক, এক এমপির প্ররোচনায় দুইজনে অকাম করেছো। আজকে একটা জেলের ভিতরে আছে, তুমি কোথায় পালিয়ে আছো আমরা জানি না। আল্লাহ তাআলা আরশের মালিক, জুলম আল্লাহ তাআলা পছন্দ করেন না। আমরা জানি সাদ্দাত কি বানাইছিল? আরে কথা কয় না লোকেরা, সাদ্দাত কি বানিয়েছিল? কেউ কয় বেহেশত, কেউ কয় বালাখানা, যাই হোক একটা কিছু বানাইছিল। সাদ্দাত এই বালাখানা তৈরি করবে, তার অনেক টাকা দরকার, অনেক সোনা দানা দরকার। শেষ পর্যন্ত বিভিন্ন লোকের উপরে জুলম শুরু করলো। কার কাছে কি আছে? এক অসহায় বৃদ্ধা নারী, তার কাছে ছিল সামান্য একটু স্বর্ণ, গোল্ড। সাদ্দাতের সেলা চামুন্ডা, সাদ্দাতের সামসারা জানতে পারলো এই মহিলার কাছে স্বর্ণ আছে। তার প্রতি জুলুম করলো স্বর্ণ বের করে দেওয়ার জন্য। এই স্বর্ণ সাদ্দাতের বালাখানায় কাজে লাগবে। মহিলা বলল, দেখো দেশের কত মানুষ, তাদের স্বর্ণ তোমরা নিয়েছো, তাদের রূপ্য নিয়েছো, দামি দামি জিনিসপত্র নিয়েছো। আমি গরিব মানুষ, আমার ত্রিভুবনে কেউ নাই, আমি বড় অসহায়, দুনিয়ার সবাই মরে গেছে, আমার শুধু একটা নাতনি বেঁচে আছে। নাতনি, আমার মনের মধ্যে একটা ইচ্ছা, এই নাতনিটারে বিয়ে দিব, এই স্বর্ণটুক দিয়ে একটু অলংকার বানাইয়া ওর গায়ে দিয়ে আমি দেখব দাদা দাদি নানা নানি তারা খাইয়া খুশি না দেখে খুশি। কথা ঠিক কিনা বলেন? সব মোহাব্বতের আধা, তার নাম হলো নানা আর দাদা। কলিজা ভরা ভালোবাসা যাদের দিলে তারা হলো নানা আর দাদা। এখন এই বুড়ি মহিলা দুনিয়া অনেক কিছু খাবে, অনেক কিছু পড়বে, এই আশা না। আশাটা হলো এক বেলা খাই, দুই বেলা না খাইয়ে থাকি, অসুবিধা নাই। এই নাতনিটা, এতিম নাতনিটা, এই স্বর্ণটুকুর বিয়ের সময় ওর গায়ে লাগাইয়া দেখবো কেমন লাগে। আমি দেখলে আমার চোখটা জুড়ায় যাবে, কলজাটা ঠান্ডা লাগবে। কিন্তু সাদ্দাতের সেলা চামুন্ডারা এই মহিলার থেকে জুলম করে, অত্যাচার করে, অবিচার করে, ছিনতাই করে স্বর্ণ নিয়ে গেল। মহিলা আকাশের দিকে দুইখানা হাত তুলে দোয়া করলো, মালিক মালিক, আমি হইলাম বড় অসহায়, আমার থেকে সাদ্দাতের লোকজন ছিনাইয়া স্বর্ণ নিয়ে গেল। এই স্বর্ণ যে বালাখানায় লাগাবে, সে বালাখানায় ওরে তুমি ঢুকতে দিও না। তারপরের ঘটনা তো আপনারা সবাই জানেন। রাজা বাদশারা তো একা একা চলে না, সামনে পিছনে চামচা লোক লস্কর সৈন্য সামন্ত থাকে। তারপরে সেই বালাখানায় ঢোকার আগে আজরাইল হাজির, এবং সে বালাখানায় সে ঢুকতে পারে নাই। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মানবতার মহান বন্ধু, মানবতার শিক্ষক, নবিয়ুনা সাইয়্যিদুনা কুদওয়াতুনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী, বিশ্ব নেতা, বিশ্ব নবী, একজন সাধারণ সাহাবী, সাধারণ কর্মীর পিঠে হাত দিয়ে নবীজি হাঁটতেছে। নাম হলো জগৎ বিখ্যাত একজন মহান সাহাবী। নবীজির জন্য সাধারণ সাহাবী হলো আমাদের জন্য মহান ব্যক্তিত্ব। উম্মতের হাজার লক্ষ কোটি এক জায়গা করলো, এই সকল একজন আদনা সাহাবীর পায়ের ধুলার মূল্য সমতুল্য হবে না। সেই সাহাবীর নাম মুআজ। মুআজ বিন জবাল, রাসূলুল্লাহ তার পিঠের উপরে হাত দিয়ে হাঁটতেছেন আর বলতেছেন, মুআজ, তোমাকে একটা এলাকার দায়িত্ব দিয়ে পাঠাচ্ছি,
তোমাকে একটা অঞ্চলের দায়িত্ব দিয়ে পাঠাচ্ছি। বাআসা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুআজ বিন জাবাল ইলাল ইয়ামান। তোমাকে ইয়ামানে পাঠাচ্ছি মুআজ। মুআজ, ইত্তাকু দাওয়াতাল মাজলুম ফাইন্না লাইসা বাইনাহু ওয়া বাইনাল্লাহি হিজাব। এ মুআজ, তোমাকে এক এলাকার দায়িত্ব দিয়ে পাঠাচ্ছি। ওই এলাকার দ্বীনের দায়ী, দ্বীনের কাজ করবে। এলাকা তুমি দাওয়াত দেবে, নামাজ শিখাবে, এলাকা তুমি শাসন করবে, পরিচালনা করবে। খবরদার কোন মানুষের প্রতি সামান্যতম জুলম করবে না, কোন মানুষের প্রতি সামান্যতম জুলম করবে না। ফাইন্না লাইসা বাইনাহু ওয়া বাইনাল্লাহি হিজাব। তার কারণ হলো এই মজলুমের সাথে আর আল্লাহ তাআলার সাথে কোনো পর্দা থাকে না। বিনে পর্দায় মজলুমের বরদোয়া আল্লাহ তাআলার কাছে চলে যায়। না হলে আপনারা চিন্তা করেন, কেউ কি কল্পনা করছিল? কল্পনা করেছিল 1000 বছরের ভিতরে পৃথিবীতে রিভলিউশন হয়েছে। 1000 ইয়ার্স, পৃথিবীতে 1000 বছরে অনেক ইতিহাস হয়েছে, পৃথিবীতে আন্দোলন হয়েছে, রিভলিউশন হয়েছে, কত সরকার এসেছে, কত সরকার গিয়েছে, কত বিপ্লব হয়েছে, গণঅভ্যুত্থান হয়েছে, কত সরকার ক্ষমতা উঠেছে, কত সরকার ক্ষমতায় নেমেছে। 1000 বছর, বিগত 1000 ইয়ার্স পৃথিবীর ইতিহাসে এমন ঘটনা আমি রাষ্ট্রবিজ্ঞানের একজন প্রাক্তন ছাত্র হিসাবে পৃথিবীর ইতিহাসে দ্বিতীয় এরকম ঘটনা খুঁজে পাই নাই। প্রধানমন্ত্রী, মন্ত্রী পরিষদ, কনস্টিটিউয়েন্সি, 300 পার্লামেন্টারিয়ান, বড় বড় অফিসার, বড় বড় আপনার নেতা, এমনকি জাতীয় মসজিদের খতিব সহ একসাথে পালিয়ে গিয়েছে। 1000 বছরের ভিতরে পৃথিবীতে এমন ইতিহাস দ্বিতীয়টা না। বন্ধুরা আমার, বন্ধুরা আমার, বন্ধুরা আমার, যারা রাস্তার পাশের পুরাতন দুর্গন্ধযুক্ত টয়লেট থেকে বঙ্গভবন পর্যন্ত, যারা ইউনিয়ন কাউন্সিলের সাধারণ একটা অফিস থেকে গণভবন পর্যন্ত সব জায়গায় দখলদারিত্ব চালিয়েছিল, সেই দখলদারদেরকেও একদিন 45 মিনিটের ভিতরে সব ভেঙে পালাতে হয়েছে। এই জন্য জুলম, আজকের এই বিশাল জনতা, জনসমুদ্র, মাইকের আওয়াজ যারা শুনছেন, জুলম আমরা করব না, জুলম আমরা করব না। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের সমুদ্র ভান্ডার থেকে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার থেকে বর্ণিত, সাইয়্যিদুনা আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তার থেকে বর্ণিত একটি হাদিস আপনাদের সামনে অংশ বিশেষ তুলে ধরেছি। ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনসুরু আখাকা যালিমান আও মাজলুমান। রাসূলুল্লাহ বলেছেন, তোমার ভাই জালিমকে সাহায্য করো, তোমার ভাই মজলুমকে সাহায্য করো। একটু উল্টো উল্টো মনে হইতেছে না? আরে মজলুমরা তো সাহায্য করব, জালিমরা আবার সাহায্য কেমনে করে? আল্লাহু আকবার। ফিআলুল হাকিমে লা ইয়াখলু আনিল হিকমা। আমার হাবিবে কিবরিয়া, রহমতের নবী, দয়ার নবী, মায়ার নবী, করুণার নবী, তার কথা হিকমতের বাহিরে নয়। দেখেন রাসূলুল্লাহ কি সুন্দর কথা বললেন, উনসুর, সাহায্য করো, আখাকা, তোমার ভাইকে, জালিম, জালিমান আও মাজলুমান, সে যদি জালিম হয় তারে তার সাহায্য করো, আবার সে যদি কি হয়, মজলুম হয়, তাহলে তারে সাহায্য করো। এখন প্রশ্ন হলো, মজলুমকে তো সাহায্য করব, মজলুমকে হেফাজত করব, সেভ করব, মজলুমের পাশে গিয়ে দাঁড়াবো, মজলুমের জন্য শাউটিং করব, কিন্তু জালিমরে কেমনে সাহায্য করব? এইটা কেমনে সম্ভব? আসলে জালিমকে সাহায্য হলো, এই জালিম জুলুম করতে করতে তার হাত অনেক দূর পর্যন্ত বেড়ে যায়। এই জালিম জুলুম করতে করতে তার সাহায্য অনেক দূর পর্যন্ত এগিয়ে যায়। এই জালিম জুলুম করতে করতে তার ক্ষমতার মসনদকে পাকাপোক্ত করে রাখে।
জালিমকে সাহায্য করার অর্থ হলো জালিমের জুলমের হাত ভেঙে দাও, সে যেন আর মজলুমের উপরে যেন আর জুলুম করতে না পারে। জালিমের কি ভেঙে দাও? জুলমের হাত ভেঙে দাও, জালিমের ক্ষমতার মসনদ তছনছ করে দাও। ওই ক্ষমতার চেয়ারে বসে সাধারণ জনগণকে আর যেন এই জালিম জুলম করতে না পারে। বন্ধুরা আমার, কালামুল্লাহ শরীফের চতুর্থ সূরা সূরা নিসা, এই সূরার ৭৫ নম্বর আয়াতে কারিমা আপনাদের সামনে আমি তেলাওয়াত করেছি খুতবায়। বন্ধুরা আমার, আজকে সারা দুনিয়ার মুসলমানরা অশান্তির ভিতরে আছে। বিশেষত ফিলিস্তিনের মুসলমানদের জন্য কিছু বলতেই হয়, ফিলিস্তিনের মুসলমানদের জন্য কিছু বলতেই হয়। ফিলিস্তিনের মুসলমানেরা নিদারুণ জুলমের শিকার। আজকে সারা দুনিয়ার এমন কোন জায়গা নাই যেখানে মুসলমানেরা অশান্তি, নির্যাতন, জুলমের ভিতরে নাই। বৈষম্য বিরোধী আন্দোলন হয়েছে, আমি স্যালিউট করি, আই স্যালিউট দেম। ওই তরুণ যুবকদেরকে বৈষম্য বিরোধী আন্দোলন যারা করেছে তাদের আন্দোলনের ফসল আজকে আমরা নির্ভয় মাঠে কথা বলতে পারছি। কিন্তু বাংলাদেশ থেকে জুলুম, বৈষম্য দূর হয় নাই। বাংলাদেশ থেকে বৈষম্য দূর হয় নাই। আজকে আমার আয়াতের উপরে আলোচনায় যাওয়ার আগে এই মঞ্চে আমার ডাইনে বায়ে যে সকল উলামা একরাম বুজুর্গানে দিন আছেন তাদেরকে সামনে নিয়ে গভর্নমেন্টের ডিজিএফআই, এনএসআই, এসবি, ডিবি, ইন্টেলিজেন্স ব্রাঞ্চ, সরকারের পুলিশ বাহিনী, এদের মাধ্যমে এই সরকারকে একটা মেসেজ আমি দিতে চাচ্ছি এই আমাদের অডিয়েন্সের পক্ষ থেকে। দেশে বৈষম্য বিরোধী আন্দোলন হয়েছে, প্রফেসর ইউনূস সাহেবের মতো একজন সেলিব্রিটি যাকে চিনে তিনি সরকার প্রধান হয়েছেন, কিন্তু বৈষম্য বাংলাদেশ থেকে দূর হয় নাই। বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে যাদের বিরুদ্ধে মামলা হয়েছে, যাদের বিরুদ্ধে ফাঁসির আদেশ হয়েছে, যাদের বিরুদ্ধে একাধিক মার্ডার কেস আছে, সেই মানুষগুলি আদালত থেকে জামিন পাচ্ছে। হাজার হাজার লোক গাড়ি ঘোড়া নিয়ে ফুলের মালা দিয়ে তাদেরকে সেখান থেকে মুক্ত করে আনতেছে। অথচ বৈষম্যের শিকার সাংবাদিক এবং মিডিয়ার বন্ধুরা, আমার এই কথাটা অন্তত আপনারা কোট করবেন, এখনো আলেমরা বৈষম্যের শিকার। এই ফ্যাসিস্ট হাসিনার আমলে কুলাঙ্গার বেনজির, কুলাঙ্গার শহীদুল, এদের আমলে যেই সকল আলেমদেরকে জঙ্গিবাদের তকমা দিয়ে জেলের ভিতরে ভরে রাখা হয়েছে, এখনো তারা জেলের ভিতরে পৌঁছতেছে। আমি সরকারের কাছে জবাব চাই, খুনের মামলার আসামি, রাজনৈতিক কর্মী হওয়ার কারণে যদি নাম বলতে বলেন আমি নাম ধরে ধরে বলবো কোন দলের কে, তার বিরুদ্ধে একাধিক খুনের মামলা আছে, একাধিক খুনের মামলা আছে, ফাঁসির রায় হয়েছে, তারা পর্যন্ত জামিনে মুক্ত আকাশে, মুক্ত বাতাসে যদি তারা আসতে পারে, তাহলে দেশের আলেম ইসলামপন্থী লোকেরা কি দোষ করেছে আমি জানতে চাই। আমি শ্রদ্ধার সাথে বলি, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের জন্য কলিজাটা থেকে দোয়া করি। তিনি যদি কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা তাকে যদি চেয়ারে বসিয়ে তার মাথায় নূরের তাজ পড়ান, আল্লাহ তারে মাফ করে দেন। দুইটা জিনিস তার মাফ পাওয়ার জন্য আল্লাহর কাছে যথেষ্ট। একটা হলো সংবিধানের ভিতরে মহান আল্লাহর প্রতি অবিচল আস্থা ও বিশ্বাস, এটা তিনি ইনক্লুড করেছিলেন। আর একটা হলো বিসমিল্লাহির রহমানির রহিম, পরম করুণাময় দয়াময় আল্লাহ তাআলার নামে শুরু করছি। শুধু এই দুইটা কারণে আল্লাহ যদি চায় কিয়ামতের ময়দানে মাফ করে দিয়ে তাকে আলেম ওলামাদের সাথে জান্নাত দিয়ে দিতে পারে। আমি বৈষম্য করছি না, সেই শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেবের দলের বড় হাই প্রোফাইলের নেতা, খুনের মামলার আসামি, ফাঁসির আসামি, তারা যদি মুক্তি পেতে পারে, আজহারুল ইসলাম তিনি নিরহ একজন মানুষ, কেন তিনি মুক্তি পেতে পারেন না? আমার তো মনে হয় দেশ থেকে বৈষম্য দূর হয় নাই, দেশ থেকে বৈষম্য দূর হয় নাই। আমাদেরকে আবার লাঠি হাতে তুলে নিতে হবে। এই বৈষম্যের বিরুদ্ধে জেলের তালা লাঠি মেরে ভেঙে তারপরে এদেরকে মুক্ত করে আনতে হবে। মুক্তি চাই, মুক্তি চাই।
মায়ের মুক্তি চাই। বন্ধুরা আমার নিরপেক্ষভাবে বলেন, এটা কি কোনো রাজনৈতিক বক্তব্য? প্রশ্ন হলো, আপনার দলের লোক একই অপরাধী, আপনার দলের লোক ফাঁসির আসামি, ছেলের আসামি, আপনি মুক্তি পান, গলায় ফুলের মালা পান, মুক্ত আকাশে মুক্ত বিহঙ্গের মতো ঘুরে বেড়ান, তাহলে ওনার অপরাধটা কি? পালিয়ে যাওয়া ফ্যাসিস্ট তাকেও ভিকটিম করেছিল, আজকে কেন তিনি এভাবে ভিকটিম থাকবেন? এটা ডিজিএফআই, এনএসআই, এসবি, ইন্টেলিজেন্স ব্রাঞ্চ এবং পুলিশের মাধ্যমে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে জানাতে চাই। শোনেন, আপনারা আমাদেরকে অত দুর্বল ভাববেন না। গত 12 তারিখ বিশ্ব একটা ইতিহাস সৃষ্টি করেছে। এদেশের রাজনৈতিক দলের বাহিরে আলেম ওলামাদের ডাকে হাজার হাজার নয় লক্ষ জনতা উপস্থিত হতে পারে। তার জ্বলন্ত সাক্ষী হলো 12 তারিখ সোহরাওয়ার্দী উত্থান। আপনারা কোন রাজনৈতিক দল, আমি চ্যালেঞ্জ দিয়ে বলছি, আপনারা যারা দেশের 1-2 নম্বরের দল বলে দাবি করেন, আপনারা যদি এমন একটা প্রোগ্রাম করতেন, মারামারি, কিলাকিলি, গুতাগুতি হতো, কোটি কোটি টাকা ব্যয় হতো, বিরিয়ানির প্যাকেট নিয়ে লাথি গোটা চুরি, তারপরে হলো খুশি, চেয়ার সরাসরি মারামারি হতো, শান্ত সবল পরিবেশে এত বড় জনসভা বাংলাদেশের 52-54 বছরের ইতিহাসে, বাংলাদেশের 52-54 বছরের ইতিহাসে এত বড় জনসভা বাংলাদেশ নয়, গোটা পৃথিবীর কেউ বাংলাদেশ থেকে দেখেনি। তাহলে হিসাব কিতাব পাল্টে গেছে, একটু চিন্তা ভাবনা করে তারপরে কথা কইয়ে। হিসাব কিতাব একরকম নাই। এদেশের আলেমদেরকে, পীর মাশায়েখদেরকে, এদেশের ওলামা ইকরামদেরকে, ইসলামী স্কলারদেরকে আর অত তুচ্ছ তাচ্ছিল্য করবেন না। তারা একত্রিত হইয়া লাঠি সোটা মারা লাগবে না। তারা যদি একত্রিত হয় লাঠি সোটা মারা লাগবে না। সুন্নাত তরিকায় প্রস্রাব করলে মতলেও আপনার আটলান্টিক মহাসাগরে ভেসে চলে যাবে। সুতরাং আমাদেরকে আর দুর্বল ভাববেন না, ছোট ভাববেন না। আমি মূল আলোচনায় যাওয়ার আগে গভর্নমেন্টের চোখ এবং সাংবাদিক বন্ধুদের মাধ্যমে এই দাবিটা রাখলাম। আমার এই দাবিটা যেন ঊর্ধ্বতন মহলে এই দাবিটা যেন পৌঁছে দেওয়া হয়। বন্ধুরা আমার, কোরআনুল কারীমের সূরা নিসা 75 নম্বর আয়াতে কারিমা আল্লাহ তাআলা নাম ধরে মুসলমানদেরকে ডাকছেন, ওয়ামা লাকুম লা তুকাতিলুনা ফি সাবিলিল্লাহ। এই তোমাদের কি হলো? ওয়ামা লাকুম, তোমাদের কি হলো? কেন তোমরা সংগ্রাম করছো না, আন্দোলন করছো না? কেন তোমরা জিহাদ করছো না? ওই সকল নারী, শিশু, নির্যাতিত মানবতার জন্য আল্লাযীনা, যারা বলছে আল্লাযীনা ইয়াকুলুনা রাব্বানা, হে আমাদের প্রভু, আখরিজিনা মিন হাযিহিল ক্বরিয়াতি যালিমে আহলুহা, এই নির্যাতিত জনপদ থেকে, এই জালিমের জনপদ থেকে আল্লাহ তুমি আমাদেরকে হেফাজত করো, আল্লাহ তুমি আমাদেরকে উদ্ধার করো। ওয়াজআল লানা মিন লাদুনকা ওয়ালিয়্যা ওয়াজআল লানা মিন লাদুনকা নাসীরা, আল্লাহ তোমার পক্ষ থেকে সাহায্যকারী ওলি, সাহায্যকারী অভিভাবক আমাদের জন্য তুমি পাঠাও। এই আয়াতের প্রেক্ষাপট শানে নুজুল হলো, হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ড হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনায় হিজরত করছেন। হিজরতটা একসাথে হয় না। দেখেন নবীজির কৌশল। আমি ইমাম ওলামা ইকরামদেরকে বলবো, আমি আলেম ওলামাদের পায়ে হাত দিয়ে, কদমে হাত রেখে, যেহেতু আলেম ওলামাদেরকে সম্মান আল্লাহ দিয়েছেন। কে দিয়েছেন? আলেম ওলামাদেরকে সম্মান নবী মুহাম্মদ রাসূলুল্লাহ দিয়েছেন। আমি তাদের কদমে হাত রেখে আমি তাদেরকে সম্মান করে বলবো, একটু হিকমত করে চলবেন। এই যুগে, এই জালিম স্বৈরাচারীদের যুগে একটু হিকমত না করলে চলার উপায় নাই। মুহাম্মদ রাসূলুল্লাহ হিকমত দেখেন, আল্লাহ নবীর কৌশল দেখেন। নবীজি সব সাহাবীদেরকে নিয়ে একদিনই চলে যেতে পারতেন, কিন্তু নবীজি তা করেন নাই। আল্লাহ নবী হিজরত করলেন
দুইজন, তিনজন, চারজন ছোট ছোট গ্রুপ করেছে এবং গোপনে গোপনে মদিনায়, মদিনা তো তখন নাম হয় নাই, তখন নাম ছিল ইয়াসরিব, পরবর্তীতে নাম হলো মদিনাতুন নবী, নবীর শহর। পরে এটা আরেকটু শর্টকাট করে সংক্ষিপ্ত করে বলা হলো মদিনা। অর্থাৎ মদিনা বললেই আমরা বুঝি এটা নবীজির শহর, কি তাই না? বন্ধুরা আমার, বন্ধুরা আমার, সেই মদিনায় রাসূলুল্লাহ দুইজন, তিনজন, চারজন করে করে পাঠাচ্ছেন। নবীর কৌশল দেখেন, রহমতের নবী, দয়ার নবী, করুণার নবী, দোজাহানের সর্দার নবী, তার কৌশল দেখেন। তিনি তো নবী হিসাবে কৌশল না করলেও পারতেন, কিন্তু তিনি কৌশল অবলম্বন করলেন। সব মুসলমানদেরকে একসাথে মিছিল দিয়া একবারে বের করে নিলেন না, দুইজন, তিনজন, চারজন, গোপনে গোপনে এখানে সেখানে করে নবীজি তাদেরকে ইয়াসরিবে পাঠাচ্ছেন, যাও। একবারে যদি যায় তাহলে আবু সুফিয়ান, আবু লাহাব, আবু জাহাল, উতবা, শায়বা, ওয়ালিদ ইবনে মুগিরা এই জালিমদের নজরে পড়ে যাবে, তারা অত্যাচারের মাত্রা আরো বাড়িয়ে দেবে। নবীজি কৌশল করতেছে, দুইজন, তিনজন, চারজন করে করে মদিনায় যাচ্ছে। একজন সাহাবী এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, আমি কখন হিজরত করব, কখন মদিনায় রওনা হব, কার সাথে রওনা হব? আমার হিজরতের বন্ধু, আমার হিজরতের সাথী কে হবে ইয়া রাসূলুল্লাহ? রহমতের নবী, দয়ার নবী বললেন, তুমি হিজরতে যেতে পারবে না। শুনতেছেন আপনারা আমার কথা? নবীজি বললেন, তুমি হিজরতে যেতে পারবে না। ইয়া রাসূলুল্লাহ, কেন আমি হিজরতে যেতে পারবো না? আমি তো একজন মুসলমান, আল্লাহকে আল্লাহ বলে স্বীকার করেছি, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার হাবিবে কিবরিয়াকে আমি তো নবী বলে মেনে নিয়েছি। আমি যেহেতু একজন মুসলমান, কেন আমি হিজরতে যাব না? নবীজি বললেন, তোমার ঘরে বাবা অসুস্থ, আল্লাহু আকবার, তোমার ঘরে বাবা অসুস্থ, তোমার ঘরে মা অসুস্থ, মৃত্যুর বিছানায় শায়িত। ওই বাবা মরার সময় তার মুখে একটু পানি কে দেবে? ওই মায়ের মৃত্যুর সময় কে একটু মুখে পানি দেবে? ওই বাবাকে কে খাবার দেবে? ওই মা যদি মারা যায়, কে তাকে দাফন কাফন করবে? এই যে দেখেন, মুহাম্মদ রাসূলুল্লাহ দ্বীনের দাওয়াত দেন, তার সাহাবী একজন মুসলমানকে কাফের বাবা মার প্রতিও হক আদায় করার জন্য, কাফের বাবা মার প্রতি মানবিক দায়িত্ব পালন করার জন্য আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাহাবীকে মদিনায় হিজরতের পারমিশন দেন না। আল্লাহু আকবার! আপনি কল্পনা করতে পারেন? ক্যান ইউ ইমাজিন ইট? মুহাম্মদ রাসূলুল্লাহ কত বড় নবী! আল্লাহর নবী যদি কোনো ব্যাপারে হ্যাঁ বলেছে, আরশে আজিমে ওইটা জায়েজ হয়ে গেছে। কত বড় নবী! তুমি চিনলা না তোমার নবী কত বড়? এত বড় মর্যাদাশীল পয়গম্বর হাবিবে কিবরিয়া যদি কোনো ব্যাপারে বলেছে হ্যাঁ, কি বলেছে? হ্যাঁ, ওটা উম্মতের জন্য জায়েজ হয়েছে, উম্মতের জন্য হালাল হয়েছে, উম্মতের জন্য ওয়াজিব হয়ে গেছে। আবার যদি তার জবান দিয়ে কোনো ব্যাপারে বলেছে না, উম্মতের জন্য হারাম হয়েছে, নিষিদ্ধ হয়েছে, উম্মত তার থেকে বিরত থাকা ওয়াজিব হয়ে গেছে। সেই রহমতের নবী একজন মুসলমানকে ডেকে বলছে, না, তুমি হিজরত করতে পারবে না, তোমার বাবা মা মৃত্যুর শয্যায়, বুড়ো মানুষ, এরকম বৃদ্ধ বাবা মাকে মৃত্যুর শয্যায় অথবা অসুস্থ রুগ্ন রেখে আমি রহমতের নবী তোমাকে হিজরত করতে অনুমতি দিতে পারি না। আমার অমুসলিম ভাই বোনেরা, এই মাইকের আওয়াজ যতদূর যাচ্ছে, আমার অমুসলিম ভাই বোনেরা, হিন্দু সম্প্রদায়, আপনি আমার ভাই, আপনি মানুষ, খ্রিস্টান সম্প্রদায়, উপজাতি, মগ, চাকমা, গারো, মাইনরিটি, আপনি আমার ভাই, আপনি মানুষ, আমরা সবাই সৃষ্টিকর্তার সৃষ্টি। দেখেন, মুহাম্মদ রাসূলুল্লাহ ইসলাম আমাদের কাছে যিনি
এই পর্যন্ত নিয়ে এসেছেন সেই মুহাম্মদ রাসূলুল্লাহ, মানবতার বন্ধু, মানবতার শিক্ষক। তিনি তার সাহাবীরে এ কথা বলেন নাই বাপ মা কাফের, মরে যাক, পচে যাক, গলে যাক, বৃষ্ণায় যা ইচ্ছা তাই হোক, তোমার ইমান দিন বাঁচানোর জন্য তুমি মদিনায় চলো। মানবতার দরদি, মানবতার বন্ধু মুহাম্মদ রাসূলুল্লাহ তা বলেননি, বরং তার সাহাবীকে কাফের বাবা মার সেবার জন্য নবীজি উৎসাহিত করেছেন এবং হিজরত না করে থেকে যাওয়ার জন্য নবীজি তাকে অনুমতি, পরামর্শ দিয়েছেন। 2-4 জন সাহাবী অভাবের কারণে, দরিদ্রতার কারণে, অসুস্থতার কারণে যেতে পারল না। এই সব মিলাইয়া কিছু সাহাবী মদিনায় হিজরত করতে পারে নাই, বাকিরা মদিনায় হিজরত করেছে। মুহাম্মদ রাসূলুল্লাহ মদিনায় গিয়ে একটা ওয়েলফেয়ার স্টেট, একটি কল্যাণময় রাষ্ট্র স্থাপন করলেন, যেই রাষ্ট্রে কে নবীর কন্যা, কে নবীর জামাই, কে মুসলমান, কে অমুসলিম, সেই রাষ্ট্রের কোনো ভেদাভেদ ছিল না। একটি কল্যাণময় রাষ্ট্রের সব থেকে বড় বেশি প্রয়োজন সুবিচার, ন্যায় বিচার। মুহাম্মদ রাসূলুল্লাহ মদিনায় গিয়ে কল্যাণময় রাষ্ট্র হাতে নিলেন। আল্লাহ নবী সুবিচার কায়েম করলেন। ইহুদি, পৌত্তলিক, অন্য ধর্মাবলম্বী এবং মুসলমান কারো মধ্যে কোনো বিবাদ হলে সেই বিবাদ মামলা রাসূলুল্লাহর আদালতে এলে নবীজি মুহাম্মদ রাসূলুল্লাহ ধর্ম দেখে, ব্যক্তি দেখে, গোত্র দেখে, ধন সম্পদ দৌলত দেখে বিচার করেননি। নবীজি অধিকার দেখে, প্রাপ্যতা দেখে, ন্যায় আর অন্যায় দেখে বিচার করেছেন। একটা কল্যাণময় রাষ্ট্রের সব থেকে বড় এটা হাতিয়ার। বিগত 15.5 বছর একটা বিশেষ দল ছাড়া সাধারণ কোনো মানুষের জন্য দেশে কোনো বিচার ছিল না। যে দেশে বিচার থাকে না, সুবিচার, ন্যায় বিচার, ইনসাফ থাকে না, ওই দেশে আল্লাহর রহমত বরকত উঠে যায়, রহমত বরকত আল্লাহ নিয়ে যায়। আর আদালতের বিচারপতিরা, বিচারক যারা, কিয়ামতের ময়দানে তাফসীর ইবনে কাসিরের ভিতরে ওয়া আকসিতু ইন্নাল্লাহা ইউহিব্বুল মুকসিতিন, এই আয়াতের তাফসীরের ভিতরে দেখেছি কিয়ামতের ময়দানে বিচারক 3 শ্রেণীর হবে। এক শ্রেণীর বিচারক যোগ্য বিচারক, যারা কোনো ব্যক্তি দেখে, কারো বন্দুক দেখে, প্রমোশন দেখে, টাকা দেখে, সরকার দেখে, প্রধানমন্ত্রী দেখে, দলীয় লিডার আর ক্যাডার দেখে বিচার করে নাই, ন্যায়সঙ্গত বিচার করেছে। কিয়ামতের ময়দানে 7 শ্রেণীর লোকদেরকে আল্লাহ তাআলা আল্লাহর আরশের ছায়াতলে ছায়া দেবেন, তার মধ্যে এই বিচারক একজন। সুবহানাল্লাহ বলবেন না? সুবিচার, ন্যায় বিচার যারা করবে আল্লাহ তার আরশের ছায়াতলে তাকে ছায়া দেবেন। দ্বিতীয় বিচারক, কিছু বিচারক আছে অযোগ্য, অথর্ব, আত্মীয়তার কারণে, দলীয় কারণে এই অযোগ্য, অথর্ব লোকগুলি বিচারক হয়। সেই বিচারকেরা বিচার বোঝে না, সেরা জালিমের পক্ষে থাকে, মজলুমের বিপক্ষে থাকে। এই শ্রেণীর বিচারকদেরকে আল্লাহ লাঞ্ছিত করবেন, উপর করে ফুটবলের মতো লাথি দিতে দিতে জাহান্নামে নেওয়া হবে। আর এক শ্রেণীর বিচারক অথর্ব, অযোগ্য, মামলার কিছু না বুঝে আন্দাজের উপর একটা গুলি মেরে রায় দিয়েছে, সেই রায় ন্যায়ভ্রষ্ট, লক্ষ্যভ্রষ্ট হতে পারে, ন্যায় হতে পারে, কিন্তু কিয়ামতের ময়দানে এই বিচারকেরও শাস্তি হবে। মুহাম্মদ রাসূলুল্লাহ ন্যায়সঙ্গত বিচার করলেন, রাষ্ট্রের সবথেকে বড় কাজ করলেন। কে মুসলমান, কে ইহুদি, কে আউস, কে খাজরাজ, কে বনু কুরাইজা, কে বনু সালামা, কে আনসার, কে মুহাজির, নবীজি একবার ওদিকে তাকান নাই। কে অন্যায়কারী, কে জালিম, কে স্বৈরাচারী, কে জবরদখলকারী, নবীজি এটা দেখতেন এবং বিচার ফয়সালা করতেন। বন্ধুরা আমার, শুধু তাই নয়, মুহাম্মদ রাসূলুল্লাহ রাস্তায় রাস্তায় হেঁটে বেড়াতেন আর বলতেন, ও বিধবারা কারা আছো, ও এতিমেরা কারা আছো, বলো, আমি তোমাদের কাছে রাষ্ট্রীয় বাইতুল মাল থেকে তোমাদের কাছে খাবার পৌঁছে দেব। নবীজি বলেছেন, আসসাই ইলাল আরমিলাতে ওয়াল মিসকিন কাল মুজাহিদ ফি সাবিলিল্লাহ। কোন এতিমের জন্য, অনাথের জন্য, বিধবার জন্য, কোন অসহায় নারীর জন্য রাষ্ট্রের কেউ যদি সাহায্য নিয়ে রওনা হয়, আমি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ ফতোয়া দিলাম সেজন্য যুদ্ধের ময়দানে ঘোড়া তরবারি নিয়ে আল্লাহর রাস্তায় জিহাদ করতে বের হলো। আল্লাহর রাস্তায় জিহাদ করতে বের হলে যেই সওয়াব ওই মিসকিন, অভাবী, দরিদ্র, এতিমের জন্য, ওই রাষ্ট্রের একজন সাধারণ নাগরিকের জন্য সাহায্য নিয়ে কেউ গেলে, ত্রাণ নিয়ে কেউ গেলে, আল্লাহ নবী বলেছেন তার জন্য ওই সওয়াব লেখা হয়। মুহাম্মদ রাসূলুল্লাহ একটি কল্যাণময় রাষ্ট্র করলেন। এটা মক্কার কাফেরদের কাছে খারাপ লাগলো, তাদের কলিজায় জ্বালা পড়া শুরু হলো।
হুনাইনের যুদ্ধের আগে বা পরে এই আয়াত অবতীর্ণ হলো। ফতে মক্কার আগে, মক্কা বিজয়ের আগে এই আয়াত অবতীর্ণ হলো। কাফেরেরা নির্যাতনের স্টিম রুলার চালাতে লাগলো। ওই যে বাবা মার খেদমতে, কাফের বাবা মার খিদমতে যে সন্তান রয়ে গিয়েছিল, দারিদ্রতার কারণে যে সন্তান হিজরত করতে পারে নাই, অভাবের কারণে, দুর্বলতার কারণে দুই একজন লোক যারা হিজরতে যেতে পারে নাই, মক্কার সন্ত্রাসীরা, মক্কার জালিমেরা, মক্কার ক্ষমতা জবরদখলকারীরা, এই মক্কার আবু জাহেলের প্রেতাত্মারা তাদের উপরে নির্যাতনের স্টিম রুলার যখন চালিয়ে দিল, এই অসহায় মানুষগুলি আল্লাহর কাছে তখন তারা কেঁদে কেঁদে বলতে লাগলো, রব্বানা রব্বানা আখরিজনা মিন হাদিহিল ক্বরিয়াতি যালিমে আহলুহা। আল্লাহ, এই জালিমদের জনপদ থেকে আমাদেরকে বের করেন, আমাদের সাহায্যের জন্য কোনো ওলি, কোনো অভিভাবক আপনি পাঠিয়ে দেন। কোরআন শরীফের এই আয়াত অবতীর্ণ হলো। বন্ধুরা আমার, এখন আমাদের একটা প্রশ্ন, রসূল ছিল, তার জন্য ইসলামী স্টেট দরকার ছিল, আচ্ছা আমাদের জন্য ইসলামী স্টেট দরকার কি? অনেক বুজুর্গ ব্যক্তি আছেন, বেশি বুজুর্গি দেখান, অতি সুফি চোরের লক্ষণ। আমার দেশের কিছু লোক মনে করে ওই যে ডক্টর আল্লামা ইকবাল রহমতুল্লাহ আলাইহি, ডক্টর আল্লামা ইকবাল রহমতুল্লাহ আলাইহি বলেছিলেন, मुल्ला को इजाजत मिले मस्जिद में नमाज पढ़ने की, मुल्ला को इजाजत मिले मस्जिद में नमाज पढ़ने की, नालायक समझते हैं ये दीन की आजादी। কিছু লোক আছে মসজিদে আজান দিয়া, কিছু লোক আছে মসজিদে আজান দিয়া নামাজ পড়ার সুযোগ পায়, আর এই বেউকুফগুলি মনে করে দেশে বোধহয় ইসলাম আছে, ইসলাম যায় নাই। কত ঠিক কিনা বলুন? এসেছে। ও আচ্ছা আচ্ছা, মাশাআল্লাহ, দেন স্লোগান দেন, জোরে দেন, শক্তি নিয়ে দেন। মুসলিম জনতার আগমন, শুভেচ্ছার স্বাগতম, নতুন ভাইয়ের আগমন, আল কোরআনের আলো গড়ে গড়ে দাঁড়ালো, জিহাদ 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 চাই, নবীর মুখের শিখিয়ে গেছে, জিহাদ করে ব্যস্ত হবে, বিপ্লব বিপ্লব আলহামদুলিল্লাহ। আমার প্রিয় ভাই, প্রিয় মানুষ, মাটিও মানুষের নেতা, আমি কিন্তু ওনাকে বিশেষ কোনো রাজনৈতিক দলের নেতা হিসেবে চিনি না, জানি না, আপনারা চিনেন। উনি চট্টগ্রামের অভিভাবক, হিন্দু মুসলমান সকলের অভিভাবক, সব দলের বন্ধু, সব দলের উনি ভাই এবং অভিভাবক। আল্লাহ তাআলা ওনাকে সেই যোগ্যতা দিয়েছেন। সুতরাং আমরা ওনাকে বিশেষ কোনো ব্র্যান্ডে ভাগ করতে চাই না, বিশেষ কোনো দলে ভাগ করতে চাই না, বিশেষ কোনো ব্যক্তি গোষ্ঠীর জন্য নয়। শাহজাহান চৌধুরী চট্টগ্রামের মাটি ও মানুষের নেতা, তিনি বাংলাদেশের মানুষের কল্যাণময় একজন নেতা, তিনি সব জাতি ধর্ম মানুষের তিনি অভিভাবক। যেখানে মানবতা আক্রান্ত সেখানেই তিনি জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকল মানুষের কাছে তিনি ছুটে যান। আল্লাহ তাআলা তাকে সুস্থ আরো 100 বছর হায়াত দান করুন। বন্ধুরা আমার, কথা কি মনে আছে না ভুলে গেছেন? কাদের উপরে জুলুম বাড়িয়ে দিল? ওই যে মক্কায় যারা রয়ে গিয়েছিল এই মানুষগুলোর প্রতি জুলুম বাড়িয়ে দিল। রাসূলুল্লাহ মদিনায় গেলেন, একটি ওয়েলফেয়ার স্টেট করলেন, আল্লাহ নবী একটি কল্যাণময় রাষ্ট্র করলেন,
এই রাষ্ট্র আল্লাহ তাকে দোয়া শিখায় দিলেন। সূরা বনী ইসরাইল 17 নম্বর আয়াত, সূরা 17 নম্বর সূরা 80 নম্বর আয়াতে কারিমা। আপনাদের এটা নোট করে রাখা দরকার। আপনারা অনেক সময় আমাদেরকে বলেন পীরজাদা, পীর সাহেব হুজুর বা পীরজাদা, আপনারা তো খানকায় থাকেন, এত ইসলামী দেশ নিয়ে এত লাফান কেন? খানকায় তো ভালোই আছেন। আমি বলি হ্যাঁ, খানকায় তো ভালোই আছি। গরু চোরের টাকা, ইট চোরের টাকা, প্রজেক্ট ডাকাতের টাকা, সব টাকার গরু আমাদের কাছে হাদিয়া হিসাবে আসে। ভালোই আছি, খারাপ না। এমনকি ব্যাংক ডাকাত সালমান এফ রহমানের টাকাও তো আমাদের কাছে হাদিয়া তোফা আসে। ভালো তো আসি, কিন্তু দুর্ভাগ্য, সূরা বনী ইসরাইল 80 নম্বর আয়াতে আল্লাহ তাআলা তার হাবিবকে মক্কায় নির্যাতিত অবস্থায় একটা দোয়া আল্লাহ শিক্ষা দিলেন। অকুর রব্বি আদখিলনি মুদখালা সিদকিন ওয়া আখরিজনি মুখরাজা সিদকিন ওয়াজআলনি মিন লাদুনকা সুলতানান নাসিরা ওয়াজআলনি মিন লাদুনকা সুলতানান নাসিরা। আল্লাহ আপনার পক্ষ থেকে একটা সাহায্যকারী রাষ্ট্র ক্ষমতা দান করেন। আজকে আমি সব দলের, সব মতের ভাইদেরকে বলবো, আল্লাহর ওলি আজকে আমাদের সভাপতি মহোদয় একজন এই চট্টগ্রামের বিশিষ্ট বুজুর্গের খলিফা, আমি তাদেরকে নিয়ে আপনাদের সামনে বলবো, আসুন, ইসলাম ধরে রাখা সম্ভব নয়, শরিয়াতের উপরে আমল করা সম্ভব নয়, 100% দিন শরিয়াত বাঁচানো সম্ভব নয়, রাষ্ট্র ক্ষমতা যদি শরিয়াতের পক্ষে না হয়। এই জন্য দোয়া শিখায় কে দিলেন? কে দিলেন? কোন জায়গায়? কোরআন শরীফের ভিতরে কোন সূরা? বনী ইসরাইল। কত নম্বর আয়াত? 80 নম্বর আয়াত। ওয়াজআলনি মিন লাদুনকা সুলতানান নাসিরা। আল্লাহ আপনার পক্ষ থেকে সাহায্যকারী রাষ্ট্র ক্ষমতা আপনি দান করেন। বন্ধুরা আমার, অত্যন্ত দুঃখের সাথে বলতে হয়, এদেশে কত পার্সেন্ট মুসলমান? কত? 90 দরকার নাই, 80। আচ্ছা, 80 থেকে আরো 10 কমান। কত? 70 না আরো 10 কমান। আপনাদের ডেমোক্রেসি, আব্রাহাম লিঙ্কনের ডেমোক্রেসি অনুযায়ী 60% বেশি না 50%? 40% বেশি। এ দেশে যদি 60% মুসলমান হয়, আপনাদের কাছে আমার প্রশ্ন, এই প্রশ্নের জবাব দিয়ে তারপরে যাবেন, না হলে কাউকে যেতে দেব না। আপনার কাছে প্রশ্ন, এদেশে 60% যদি মুসলমান হয়, আমার সন্তানকে স্কুলে কেন যাকাতের অঙ্ক না শিখিয়ে সুদের অঙ্ক কেন শেখানো হয়? তাহলে বোঝা গেল এদেশের শিক্ষা ব্যবস্থা তাগুতের বাতিলের হাতে, এদেশের আইন শৃঙ্খলা বাতিল আর তাগুতের সাথে। নবীজি বিচার করেছেন, বিধর্মী, ভিন্ন ধর্ম, অমুসলিম ভাই বোনদেরকে বিচার দিয়েছেন। আর আমার দেশে মুখ দেখে, দল দেখে বিচার হয়। তার মানে আদালত, কোর্ট কাছারিতে আল্লাহর বিধান নাই, শিক্ষা ব্যবস্থায় আল্লাহর বিধান নাই। আহাল্লাহুল বাইআ ওয়া হারামার রিবা। ব্যাংকের লেনদেন, ফিনান্সিয়াল করসপন্ডেন্স, ফিনান্সিয়াল ট্রানজাকশন উইল বি লিড বাই দ্য ল অফ শরিয়া। আমরা বলি ব্যাংক থাকবে সোনালী, রূপালী, পুবালী, জনতা, অগ্রণী, আশা, নিরাশা, হতাশা, দুরাশা, সব ব্যাংক থাকবে, কিন্তু ব্যাংক পরিচালিত হবে ইসলামী শরিয়াতের কিতাবুল বুয়ু, এই কিতাবের অধীনে। বলেন ওলামা ইকরাম আমার কথা সঠিক না ভুল? আলেমরা বলেন এই কিতাবের অনুযায়ী চলবে। প্রশ্ন হলো, ইয়ামহাকুহুল্লাহু রিবা ওয়া ইউরবি সাদাকাত। এদেশে 60% মুসলমানও যদি থাকে, তাহলে অন্তত সুদ ভিত্তিক এদেশের ফিনান্সিয়াল করসপন্ডেন্স, ফিনান্সিয়াল ট্রানজাকশন হতে পারে না। এই জন্য আপনারা মনে করেন পীর সাহেবরা তো খানকায় বসে আছে। হ্যাঁ, আমরা পীরজাদারা খানকায় বসে আছি, পীর সাহেবেরা খানকায় বসে আছি, অসুবিধা নাই, কিন্তু বাহিরটা তো বাতিলে দখল করেছে। এই জন্য নবীজিকে আল্লাহ মদিনায় নিয়েছেন, পরে দোয়া শিখিয়েছেন আগে, হাবিব আপনি আমার কাছে দোয়া করেন, সাহায্যকারী রাষ্ট্র ক্ষমতার, সাহায্যকারী রাষ্ট্র শক্তি যদি না হয়। আপনাদের মনে আছে, আজ থেকে দীর্ঘ 20 বছর আগে বা তার থেকেও আগে সুনতির মরহুম শাহ সাহেব হুজুর রহমতুল্লাহ আলাইহি তার 19 দিন ব্যাপী সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাঠের সেই সিরাত প্রাঙ্গণে বিচারপতি গোলাম রব্বানী এদেশে
ফতোয়াকে আলেম ওলামাদের ফতোয়াকে ব্যান করার জন্য চেষ্টা চালিয়েছিল, তার বিরুদ্ধে জীবনের ঝুঁকি নিয়ে কথা বলেছিলাম। আমার ওই সময়ের ভিডিও সারা বাংলাদেশ নয়, গোটা পৃথিবীর বাংলা ভাষাভাষী কোটি কোটি জনতা দেখেছিল। আমরা ডিজিএফআই হুমকি, এনএসআই, এসপি, তারপরে পুলিশ, ইন্টেলিজেন্স ব্রাঞ্চ, তাদের হাজারো হুমকির মুখেও বলেছিলাম এদেশ আলেম ওলামার দেশ, এদেশ পীর মাশায়েখের দেশ। এদেশের মাটি যদি এখনো খোঁড়া হয়, আল্লাহর ওলিদের গন্ধ এদেশের মাটির নিচে পাওয়া যাবে। সুতরাং এদেশের জমিনে ফতোয়াকে কেউ যদি বন্ধ করে দিতে চায়, ব্যান করে দিতে চায়, ওর বুক করে পাড়া দিয়া বা হাতটা দিয়ে জিহ্বা ছিঁড়ে ফেলে দেব। সেই কলম দিয়ে রায় দেবে, সেই কলম ওর ভিতরে ঢুকিয়ে দাও। আমরা সরকারকে ধন্যবাদ জানিয়েছিলাম। সরকার এমিকাস কিউরি নিযুক্ত করে ফতোয়ার পক্ষে বিপক্ষে রায় নিয়ে বুঝেছিল দেশের জনতা উত্তাল হয়েছে, একটা জনসমুদ্র সৃষ্টি হয়েছে, তুফান, টর্নেডো, সাইক্লোন শুরু হয়েছে। ফতোয়াকে যদি নিষিদ্ধ করা হয় তাহলে আমাদের তক্তে তাউস উড়ে বঙ্গোপসাগর নয়, আটলান্টিক মহাসাগরে চলে যাবে। তারা ফতোয়াকে নিষিদ্ধ করার দুঃসাহস দেখায়। এই জন্য আসুন, নির্যাতিত মানবতার পক্ষে কথা বলতে হবে। ভারতে ওয়াকফ বিরোধী আইন হয়েছে, আজকে মুসলমানদেরকে যা করতেছে ইসরায়েল। আমি দুই একটা কথা বলেই আমার বক্তব্য শেষ করব। পৃথিবীতে ঘৃণিত সুদের ব্যবসা, তৃতীয় বিশ্বের, থার্ড ওয়ার্ল্ড যাকে আমরা বলি, তৃতীয় বিশ্বের গরিব রাষ্ট্রগুলোতে এই সুদভিত্তিক চড়া সুদের ব্যবসা প্রথম পৃথিবীতে ঘৃণিত নিকৃষ্ট ইয়াহুদা শুরু করে। পৃথিবীতে প্রথম এইডস, দুইটা দেশ পৃথিবীর অশান্তির জন্য বিস্ফোরণ, একটার নাম ইসরায়েল আর একটার নাম না, এমন কোনো কাজ নাই। সুতরাং আসুন, এই নির্যাতিত মানবতার পক্ষে আমাদেরকে শাউটিং করতে হবে। আজকের মাহফিলে আমার বক্তব্য শেষ হওয়ার আগে আমি আপনাদের কাছ থেকে ওয়াদা নিতে চাই, যতদিন পর্যন্ত ফিলিস্তিনের মুসলমানদের উপরে নির্যাতন বন্ধ না হবে, রক্ত বন্ধ না হবে, লাশের মিছিল বন্ধ না হবে, ততদিন পর্যন্ত ইসরায়েলের কোনো পণ্য আমরা কিনবো না, ব্যবহার করব না। কারা কারা রাজি আছি? লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। ডেনমার্ক আমার নবীর ব্যঙ্গ করেছিল, কার্টুন করেছিল, সেই ডেনমার্কের বিরুদ্ধে আমরা ব্যবস্থা নিয়েছিলাম, অর্থনৈতিকভাবে তাদেরকে পঙ্গু করার জন্য পণ্য বয়কট করেছিলাম। আপনারা মনে মনে ভাবেন এগুলো তো কিছুই হয় না। সেই দেশের উপরে, ফ্রান্সের উপরে, ডেনমার্কের উপরে তারা যে অপকর্ম করেছিল, 1 টাকা নয়, 1 কোটি নয়, 100 কোটি নয়, বিলিয়ন বিলিয়ন ডলারের ব্যবসায় তাদের ধস নেমেছিল। সুতরাং ইসরায়েলদেরকে হাতে মারবো না, ভাতে মারবো, ওদেরকে বুদ্ধিতে মারবো, কৌশলে মারবো। সেই মারার জন্য ওদের পণ্য বর্জন করতে হবে, ওদের বিপক্ষে ঐক্যবদ্ধ হয়ে কথা বলতে হবে। নির্যাতিত মানবতার পক্ষে ওয়ামা লাকুম লা তুকাতিলুনা ফি সাবিলিল্লাহি ওয়াল মুস্তাদআফিনা মিনার রিজালি ওয়ান নিসাই ওয়াল বিলদান আল্লাযিনা ইয়াকুলুনা রব্বানা আখরিজনা মিন হাযিহিল ক্বরিয়াতি যালিমি আহলুহা ওয়াজআল লানা মিন লাদুনকা ওয়ালিয়্যান ওয়াজআল লানা মিন লাদুনকা নাসীরা। আজকে সেই নির্যাতিত মানবতার ওলি হইতে হবে, আমাদেরকে ওলি হইতে হবে, অভিভাবক হয়ে শাউটিং করতে হবে, সারা দুনিয়াকে জানিয়ে দিতে হবে আমরা গরিব হতে পারি, অস্ত্র না থাকতে পারে, আমাদের দিল আছে, শক্তিশালী ঈমান আছে, সেই ঈমান দিয়ে এই বাতিলের মোকাবেলা আমরা করতে পারি। সর্বশেষ আপনাদেরকে নির্ভয় দিয়ে আমি মাইক ছাড়বো। নির্ভয় কি? ভয় পাইয়েন না, ভয় পাইয়েন না। অস্ত্রের বলে পৃথিবীতে মুসলমান কখনো বলিয়ান হয়নি। আমি জর্ডানে সফরে গিয়েছিলাম, অ্যাপ্রক্সিমেট 125 কিলোমিটার্স জর্ডানের ক্যাপিটাল সিটি আম্মান থেকে। সেখানে আমি গিয়েছি, মোতার প্রান্তরে যখন গিয়েছি, আমি বিশ্বাস করেন আমার আবেগ, আমি ওয়াজে বুজুর্গি নেওয়ার জন্য বাহাবা নেওয়ার জন্য বলছি না, আল্লাহ
আল্লাহকে সাক্ষী রেখে বলছি, আমি যখন মুতার প্রান্তরে গিয়েছিলাম 1 লক্ষ রমকদের বিরুদ্ধে মাত্র 3000 মুসলমান জিহাদ করেছিল। সেই মুতার প্রান্তরে গিয়া দেখলাম জীবন্ত শহীদ শুয়ে আছে হযরত যায়েদ বিন হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহু। তার কবর থেকে একটু পাশেই শুয়ে আছে নবীজির চাচাতো ভাই আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ভাই সেই জাফর বিন আবি তালিব। বিশ্বাস করেন আমার অনুভূতি আমি বোঝাতে পারবো না। এরপরে 1 কিলোমিটারের কম কিন্তু আধা কিলোমিটারের বেশি এত দূরে গিয়া পেলাম সেই টকবগে তরুণ যুবক যিনি ছিলেন পল্লী কবি, স্বভাব কবি, মদিনার একজন টকবগে সুন্দর যুবক। তার নাম হলো আব্দুল্লাহ বিন রওয়াহা। সে আব্দুল্লাহ বিন রওয়াহা তার কবর জিয়ারত করে আমি বের হয়ে আসতেছি, আমার এই কলিজাটা কে যেন ছিঁড়ে ফেলতেছে। গাড়িতে গিয়ে উঠলাম, আমি বসতে পারলাম না, আবার নেমে আসলাম শহীদের কবরের কাছে। মাথার কাছে দাঁড়িয়ে দেখি সেই কবিতা লেখা। শাহাদাত বরণ করার আগে কবিতা পাঠ করেছিলেন তিনি ছিলেন একজন স্বভাব কবি, চারণ কবি, পল্লী কবি। কথা যা বলতেন মিলায় মিলায় ছন্দ হয়ে যেত। দেখতেছিলেন সুঠাম দেহি সুপুরুষ, নতুন বউ ঘরে রেখে এসেছেন, বাসর করার সুযোগ হয় নাই। মৃত্যুর আগে মৃত্যু নিশ্চিত জেনে, যার আগে 2 জন সেনাপতি শাহাদাত বরণ করেছে, মৃত্যু নিশ্চিত জেনে 1 লক্ষ রমকদের বিরুদ্ধে দাঁড়িয়ে যিনি কবিতা আওড়াতে পারেন নিশ্চিন্তে নির্ভয়ে, সে জাতি আমি মুসলমান। আব্দুল্লাহ বিন রওয়াহার মাথার কাছে সে কবিতা লেখা। বিশ্বাস করেন আমি দাঁড়াতে পারছি না, আবেগ সহ্য করতে পারছি না। সালাম দিয়ে গাড়িতে উঠলাম, কে যেন আমাকে টেনে নামিয়ে ফেলছে। বিনা সুতার একটা বন্ধন, বিনা সুতার একটা বন্ধন আমাকে টেনে নিয়ে যাচ্ছে। আমি আবার কবরের কাছে গেলাম, সালাম দিলাম। ও মুসলমান, অস্ত্রের বলে যদি বলিয়ান হতো, সৈন্যের বলে যদি বলিয়ান হতো, মতার প্রান্তরে 1 লক্ষ রমকদের বিরুদ্ধে তৎকালীন যুগের সুপার পাওয়ার, এবং অদূরেই ছিল পারস্যের 1 লক্ষ, বেশি দূরে ছিল না। সেই 1 লক্ষ রমকদের বিরুদ্ধে মুসলমানরা বিজয়ী হতে পারতো না। সুতরাং আপনাদের 76 নম্বর আয়াত থেকে নির্ভয় দিয়ে আমি মাইক ছেড়ে দেব। সেটা হলো আল্লাযীনা আমানু ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ, যারা ঈমানদার তারা আন্দোলন সংগ্রাম আল্লাহর রাস্তায় করে। ওয়াল্লাযীনা কাফারু, যারা নাকি আল্লাহে অবিশ্বাসী, ইসলামে অবিশ্বাসী, পরকালে অবিশ্বাসী, এই মুনাফিকগুলি আন্দোলন সংগ্রাম করে বাতিল আর তাগুতের রাস্তায়। আল্লাহ তাআলা বলেছেন ভয় পেও না, ভয় পেও না। ওয়াকাতিলু আউলিয়া আশ-শাইতান, ওয়াকাতিলু আউলিয়া আশ-শাইতান, এই শয়তানদের নেতাদের বিরুদ্ধে, অভিভাবকের বিরুদ্ধে আন্দোলন করো, জিহাদ করো। ইন্না কাইদা শাইতানে কানা যায়ীফা, উপর দিয়ে যতই ফিটফাট দেখো, ভিতরে ওদের সদরঘাট। উপরে ফিটফাট, ভিতরে কি? সুতরাং ভিতরটা ওরা ভীত সন্ত্রস্ত। আসুন সত্যের পক্ষে লড়বো, সত্য কথা বলবো, সত্যের পক্ষে জিহাদ করব। ব্যবসায়ী সমিতি, আজকে যে প্রগতিশীল ব্যবসায়ী সমবায় সমিতি লিমিটেড আজকে যে মাহফিলের আয়োজন করেছেন, আমি হৃদয় থেকে উষ্ণ অভিনন্দন জানাচ্ছি। আমি আজকের মাহফিলের সভাপতি মহোদয় পীর সাহেব মদ্দাজুল্লাহুল আলিয়াকে অনুরোধ করব এই বাজারের নিরাপত্তার জন্য, এই বাজারের নিরাপত্তার জন্য আসুন ছোট্ট একটা দোয়া আমরা পড়ি। বলেন আমার সাথে, আল্লাহু খায়রুন হাফিজাও ওয়া হুয়া আরহামুর রাহিমিন। এটা সূরা ইউসুফের ছোট্ট একটা দোয়া। হযরত ইয়াকুব আলাইহিস সালাম বনিয়ামিনের জন্য দোয়া করেছিল। আমি প্লেন দুর্ঘটনায় পড়ে, আগুনে পড়ে, বিভিন্ন অ্যাক্সিডেন্টে পড়ে আমি নিজে পরীক্ষা করে দেখেছি দোয়াটা ছোট্ট, 100 ভাগ কার্যকরী একটা দোয়া। বিপদ আপদ বালা মুসিবত থেকে বাঁচা এবং আল্লাহর নিরাপত্তা লাভ করা। এই বাজারকে, আল্লাহর এই ব্যবসায়ী ভাইদেরকে আসমানি বালা, জমিনি বালা, হাওয়াই বালা, পানির বালা, আগুনের বালা, সব ধরনের বালা মুসিবত থেকে আল্লাহ সেভ করুন, হেফাজত করুন। আল্লাহু খায়রুন হাফিজাও ওয়া হুয়া আরহামুর রাহিমিন। বেঁচে থাকলে আবার দেখা হবে, বেঁচে থাকলে আবার দেখা হবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা এ দেশের প্রতি রহম করুন, এ দেশের প্রতি রহম করুন। এই দেশে এখনো যে বৈষম্য আছে, সে বৈষম্য দূর করে হক, ন্যায়, ইনসাফ প্রতিষ্ঠা করার তৌফিক আল্লাহ তাআলা দান করুন। ওয়াসসালামু আলাইকুম, ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি। আইইউবি মিডিয়া